ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিন গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশন রোজকার আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এই মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে আমি আমার ট্রাভেল ব্লগ, আমার বিউটি সিক্রেট যেগুলো, এবং আমি আমার ঘরোয়া বিভিন্ন রকম হেলথ বেনিফিট সম্বন্ধে ব্লগ থাকে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর মৌসুমি ফুড ম্যাজিক নামে আমার একটি আরও চ্যানেল আছে, যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই। আপনারা চাইলে এই তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে জিনিসটা আমি পারচেস করেছি অনলাইনে, সেটা খুবই ইউজফুল। যারা গার্ডেনিং করো তারা জানো কি সমস্যায় পড়তে হয়, যেগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট আমরা যেগুলো ওয়ালের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, যেমন মানি প্ল্যান্ট গাছ, তারপরে অপরাজিতা, এবং আরও যে কোনো উচ্ছে, কুমড়ো, যে কোনো লতানে গাছগুলো যেগুলো আমরা ওপর দিকে মানে বাড়িতে দেওয়ার জন্য আমাদের সেই লাঠি স্টিক ব্যবহার করতে হয়, কোনো সময় জাল ব্যবহার করতে হয়, আরও অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই সহজ জিনিসটা যদি আমরা কিনে ফেলতে পারি, তাহলে কিন্তু ঘরের ডেকোরেশনের জন্য তো বটেই, বাইরেও যাদের দেওয়াল রয়েছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবে। আর ঘরে তো আমরা মানি প্ল্যান্ট রাখি, তার জন্য যে কোনো জায়গায় মানে দরজার পাশে কিংবা ব্যালকনিতে যেখানেই হোক ওপর দিকে গাছটা যাতে লতিয়ে বেড়ে উঠতে পারে, তার জন্যই কিন্তু এই রকম জিনিস কিন্তু কিনেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এইখানে আমি অনলাইনে পারচেস করে নিয়েছি এই রকম ক্লিপ, যে ক্লিপগুলো তোমাদের একদম কিন্তু আমি দেখিয়ে দেবো যে ভেতরটা কি কি দেওয়া রয়েছে, কি কি গাইডলাইন রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত জানো না, তারা এটা দেখলে পরে আশা করি এরপরে অনলাইনে তোমরা কিনবে। আর যদি তোমরা এর ডিটেলস জানতে চাও, তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেব। তো দেখতে পাচ্ছ এই ক্লিপগুলো কিন্তু এরকম গ্রিন কালারের আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মানে ট্রি হোল্ডার। তো যে কোনো গাছ তোমরা উচ্ছে, কুমড়ো, মানি প্ল্যান্ট, তারপরে অপরাজিতা, আরও যেগুলো হচ্ছে ওপরের দিকে উঠে যায় কিন্তু তাদের একটা সাপোর্ট সিস্টেম দরকার পড়ে, বিশেষ করে দেওয়ালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব খুব ইউজফুল। তো দেখো এখানে যে ক্লিপগুলো দিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো ক্লিপ রয়েছে, এখানে 25টা মতো ক্লিপ রয়েছে। তো একদম গুনে গুনে 25টা তোমরা দেখে নেবে অনলাইনে অর্ডার করতে গেলে। আর যদি কাছে পিঠে যে নার্সারিগুলো থাকে বা যেগুলো গার্ডেনিং টুলস জিনিসগুলো বিক্রি করে, সেই দোকানেও তোমরা খোঁজ করে দেখতে পারো, হয়তো পেয়েও যাবে। তো দেখো অনলাইনে কিন্তু ছবি দেওয়াই ছিল। আর এটা আমার কাছ থেকে দাম নিয়েছিল ওই 109 টাকা না 10 টাকা এরকম একটা দাম নিয়েছে। তো অনলাইনে নিতে গেলে একটু দাম হয়তো নর্মাল দোকানে তোমরা এটাতে 70 বা 80 টাকায় পেয়ে যাবে, সেখানে অনলাইনে কিনেছি বলে আরও 20-30 টাকা তোমরা ডেলিভারি চার্জ ধরে নাও। তো দেখতে পাচ্ছ এইরকম ইউ আকৃতির যে হোল্ডারগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই দেখো প্যাচ দিয়ে দিতে হবে। মানে এই যে ফাঁকা আংটির মতো জায়গাটা দেখছো, ফাঁকা জায়গাটা যেখানে আংটির মধ্যে আঙুল ঢোকানো হয়, সেই রকম জায়গা কিন্তু জাস্ট গাছের ওই ডালটাকে দিয়ে তোমরা একটু জাস্ট ঘুরিয়ে দেবে, তাহলে এটা প্যাচের মতো কাজ হবে। এবং দেওয়ালে তোমরা যেখানে যেখানে লাগাতে চাও সেখানে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি বা 10 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে তোমরা দেওয়ালে লাগাবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে যে কটাকা ক্লিপ রয়েছে, এর সাথে কিন্তু কোনো আঠা বা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া নেই, এগুলো কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছে। তো তোমরা একবার এগুলোকে ভালো করে গুনে নিও যে 25টাই আছে কিনা, যেটা যেরকম দাম, এগুলো হয়তো বেশিও থাকতে পারে, যাদের 25টার বেশি তারা 25টার বেশি অর্ডার দেবে। তো এইটার একটা বান যেটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু ওই 25টাই ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ এইগুলো আমি একটু ভালো করে গুনে নিচ্ছি। আর এইগুলো লাগানোর পদ্ধতি তোমাদের দেখিয়ে দেব, আর এটা কিভাবে লাগানো হবে সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব। তো চলো দেখে নিই এখানে আর কতগুলো আছে, একবার ভালো করে গুনে নিই। তো দেখো যেটা দেখলাম সেটা হচ্ছে 25টাই রয়েছে। তো দেখতে পেলে সুন্দরভাবে এটা মানে গুনেও নিলাম। এইবারে তোমাদেরকে দেখাবো এর সাথে কি কি জিনিস দিয়েছে। তো দেখো এইখানে
ক্লিপগুলোর মধ্যে এই যেগুলো দেখছে এগুলো হচ্ছে ডাবল গাম। তো এইগুলো পিস পিস করে দেওয়াই রয়েছে, এইগুলো দুদিকেই আঠা রয়েছে, মানে ডাবল গাম যেটা হয় আর কি, তো সেটা পিস পিস করে দেওয়া আছে। একটা হচ্ছে কাগজটা খুলে হচ্ছে এইখানে যে ইউ আকৃতি যেটা রয়েছে তার পাশে যে চারকোনা ইয়েটা রয়েছে রেক্ট্যাঙ্গেল সাইজের যেটা রয়েছে তার মধ্যে ওই একটা দিক আঠার দিকটা ডাবল গামের লাগিয়ে দিতে হবে, আর উল্টো দিকের সাইডটা সেটা হচ্ছে দেওয়ালে আমরা স্টিক করব। তো তার সাথে দেখে নাও এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, দেখো লেখা আছে নট সুইটেবল ফর রাফ ওয়াল, মানে রাফ ওয়ালে কিন্তু হবে না, সুইটেবল ফর প্লাস্টিক পেন যেরকম। তো এখানে প্লেন দেওয়াল যেগুলো আছে সেইগুলোতে তোমরা ইউজ করতে পারো। আর ইউজ করার জন্য কিন্তু অবশ্যই দেওয়ালটাকে শুকনো হতে হবে, ভেজা হলে হবে না। আর যখন তোমরা এই ক্লিপটা লাগাবে দেওয়ালটা অবশ্যই একটু কাপড় দিয়ে মুছে নেবে, সেখানে যেন কোনো ধুলো বা ডাস্ট না থাকে, এবং পরিষ্কার করে রাখবে। আর তোমরা এইগুলোকে মানে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা গাছ লাগিয়ে দেবে না, অন্তত 2-3 মিনিট তোমরা এটাকে একটু মানে আঠাটা যাতে দেওয়ালে লাগে সেভাবে তোমরা 2 মিনিট অন্তত ইউজ করার আগে রাখবে। আর দেখতে পাচ্ছ যে বিটুইন 6-7 ইঞ্চ মানে দূরত্বটা তোমরা 6-7 ইঞ্চি মতো করে রাখবে। আর এইটা হচ্ছে মানে এখানকার যে আঠাটা মানে এই যে ডাবল গামের আঠাটা কিন্তু বেশ স্ট্রং। আর এইটা যদি কোনো ক্রমে আঠাটা যদি খুলেও আসে তোমরা ডাবল গাম কিনে এনে এইরকম পিস পিস করে যেভাবে আমি লাগানো দেখাবো তোমরা সেইভাবে লাগিয়ে নেবে। তো এইরকম ইনস্ট্রাকশনটা দিলে তোমরা সবটাই পুরো বুঝতে পারবে আশা করি। খুব সিম্পল ওয়েতে এটা লেখা আছে আর আমি মুখেও তোমাদের বলে দিলাম। এবার একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা এইটা কোথায় লাগাবে। এটা হচ্ছে প্লেন যে টাইলসে লাগালে সব থেকে ভালো। আর তোমাদের যদি নতুন রং করা দেওয়াল হয় তাহলে কখনোই সেই দেওয়ালে লাগিও না। তাহলে ধরো কোনো সময় তোমার মনে হলো যে গাছটা ওইখানে তুমি আর রাখবে না, তো দেখো আমি যেরকম বলছিলাম দেখতে পাচ্ছ এখানে যে ক্লিপটায় দেখো আমার এখানে কিন্তু ডাল দেওয়া রয়েছে, পাশে দেখো আরও একটা জায়গাতেও কিন্তু আমি এই একই সেম ক্লিপ ইউজ করেছি। প্লাস নিচেও যদি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এইখানে। তো দেখো তফাৎটা আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার নর্মাল দেওয়াল, ঠিক আছে, আর এইটা কিন্তু টাইলস। তো দেখো টাইলসের মধ্যে কিন্তু এই যে কি সুন্দর বসে গেছে দেখতে পাচ্ছ। আর এর ক্লিপটাও তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এখানে দেখো কীভাবে নটটা দিয়েছি দেখতে পাচ্ছ। জাস্ট আমি এইটা যদি খুলি দেখো এখান দিয়ে কিন্তু বেরোচ্ছে না, দেখতে পাচ্ছ। আর আমার যদি এটাকে বার করার দরকার পড়ে জাস্ট এই যে খুলে দিলাম, এখান দিয়ে ফাঁকা করলে এই যে বেরিয়ে এলো, দেখতে পাচ্ছ। মানে এটাকে জাস্ট এই রকম ঘুরিয়ে দিলেই এটার হচ্ছে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর নালে এরকম ঘুরিয়ে দিলেই খুলে যাবে। তো এই হচ্ছে, তো আমার হচ্ছে গাছটাকে আমি এখানে এবার এইখানে যে কোনো গাছই মোটামুটি তোমরা এখানে দিয়ে দিতে পারো। এই যে তো এইখানে দেখো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, ব্যাস এখানে আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে নটটা লাগিয়ে দিয়েছি, এখানেও দেখো নট রয়েছে, এই দেখো এখানে একটা লাগিয়েছি প্লাস এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছ। এইটা খুব সিম্পল একদম দেখতে পাবে, বুঝতে পারবে, দেখো দেখতে পাচ্ছ এই যে নোটটা এইটা কিন্তু আমি জাস্ট ওপরে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। এইটাকে জাস্ট এভাবে করলে খুলে যাবে, এই যে দেখো খুলে গেল, দেখতে পাচ্ছ গাছটা বেরিয়ে এলো, ঠিক আছে। এটা একদম কচি ডাল, তো যখন করবে একটু বুঝে শুনে করবে, বন্ধুরা, নইলে কিন্তু গাছটা যেন চিপে না যায় এটা দেখবে। তো দেখো এটা আমি লাগিয়ে দিয়েছি। তো এটা আমি বড় বালতির মধ্যে যেহেতু কুঁদরি গাছটা বুনেছি, তো এটা এখন মোটামুটি যতটা বাড়তে চাইবে বাড়তে পারে। আমি সেই হিসেবেই কিন্তু ক্লিপগুলো ওই 6-7 ইঞ্চি বা তার থেকে হয়তো বেশি কম হবে, তো আমি ওইভাবে কিন্তু সেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরাও এরকম মানি প্ল্যান্ট, উচ্ছে, কুমড়ো কিংবা পটল গাছ বা শশা গাছ যে যা গাছই করো না কেন এইভাবে তোমরা ক্লিপগুলো দেবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে টাইলসের মধ্যে কিন্তু ক্লিপ দিলে কোনো রং ওঠার ব্যাপার থাকে না, কিন্তু
এরকম সুন্দর দেওয়ালের মধ্যে যদি তোমরা ক্লিপটা লাগাও, সেক্ষেত্রে কিন্তু ক্লিপটা পরবর্তীকালে তোমরা যখনই তুলবে তখন কিন্তু ওইটুকু জায়গার দেওয়ালের রঙটা কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো আমি সেই জন্য তোমাদেরকে একটু সাবধান বলে দিলাম। মানে যেই জায়গাটা দেখবে কাঠ আছে, কাঠের মধ্যে তোমরা লাগাতে পারো, বা সুন্দর রং করা দেওয়ালের মধ্যে তোমরা একটু অ্যাভয়েড করো। পাশে যদি কোনো কাঠের দরজা থাকে করতে পারো, বা এইরকম টাইলস থাকে করতে পারো। আর দেখো এখানে ভ্যারিগেটেড মানি প্ল্যান্টেরও আমি চারা করতে দিয়েছি। পরবর্তীকালে এগুলো আমি ওই ক্লিপের সাহায্যেই ওপরের দিকে যেখানে ইচ্ছা আমি ডেকোরেশন করতে পারবো। আমি তো এটা পেয়ে ভীষণ খুশি। মানে আমি এরম যে জিনিস পাওয়া যায় জানতাম না। আমি অনেক সার্চ করার পর যখন দেখতে পাই তখন আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে কিনে ফেলি। আর এটা কেনার পর সত্যি কথা বলতে দেখতে অনেকটাই সুন্দর, তোমরা দেখতেও পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের ক্লিপটা কিভাবে ব্যবহার করা যায় সেটাও কিন্তু তোমাদের একদম সুন্দর করে দেখিয়ে দিলাম। তোমরা যে কোনো গাছ, আমি এখানে কুতরি গাছ করেছি, কিছুদিন পর আমি এখানে মানি প্ল্যান্টের, দেখো এখানে মানি প্ল্যান্টের চারা এখানে বসিয়েছি। আর এই মানি প্ল্যান্টের চারা দুভাবে ওপরে ক্লাইম্বিং করা যায়। একটা তো দেখালাম তোমাদের এখানে ক্লিপ দেখালাম। আরও একটা প্রসেস যেটা হচ্ছে সবাই জানো, সেটা হচ্ছে এই যে সেগুলো হচ্ছে মস স্টিক যেগুলো বলে না, সেগুলো আমি দেখো বাড়িতে তৈরি করেছি। মপ বা ঘর মোছার যেগুলো স্টিক হয়, ইউজ করার পর লোকে ফেলে দেয়, এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছ, এইটাতে মধ্যে কিন্তু আমি এখানে নারকেলের দড়ি লাগিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা আমি এখানে এরকম মস্টিক নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। তো এটা আমি এইখানটায় জায়গাটা করেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু এটা দেওয়া ছিল, এইভাবে দেওয়া ছিল। তো আমি বার করে নিয়েছি, কারণ এটা আমি এখন অন্য জায়গায় কাজে লাগাবো। যেহেতু আমার এই মানি প্ল্যান্টের এটা এখনও চারা করতে দিয়েছি ছোট, তো সেই হিসেবে এক্ষুনি আমার এটা লাগবে না। তো আমি সেই জন্য এটাকে এখানে এখন রেখে দিচ্ছি। আমি অন্য মানি প্ল্যান্টে যেটা বড় হয়ে গেছে তাতে কিন্তু আমি মস্টিকটাকে কাজে লাগাবো। এটা আমার নিজের বাড়িতে তৈরি। তোমরা যদি এর ভিডিও দেখতে চাও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এইরকম ইউজফুল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও। যারা জানে না বা এরকম অনলাইনে কিনতে পাওয়া যায় সেটাও জানে না, তারা কিন্তু একটু শেয়ার করে দাও, তারা জানতে পারবে। এবং সেটা অনলাইনেই হোক বা তোমরা তোমাদের কাছের নার্সারি যেখানে গাছের জিনিস পাওয়া যায় সেই দোকানে কিন্তু ইজিলি এটা খোঁজ করলে আশা করি পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, টাটা বন্ধুরা।